ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তখন ছাত্র জীবন। তিনি একদিন গভীর ভাবে পর্যবেক্ষণ করে দেখে লাগলেন তার চারিপাশের মানুষগুলো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা শুধু পেটের ধান্দায় ঘোরে, কারণ তারা ছিল অনেক অভাবী। তখন তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে এই লোকগুলোকে আল্লাহর পথে ফিরিয়ে আনা যায়। তিনি তখন একটি বৃদ্ধকে খেতে হাল চাষ করতে দেখলেন। তখন লোকটিকে ডাক দিয়ে বললেন, চাচা একটু শুনে যান, কথা বলবো। লোকটি কাছে আসতেই তাকে আল্লাহর দ্বীন সম্পর্কে বোঝাতে লাগলেন। তখন লোকটি রেগে গিয়ে তার গালে একটি কোষের চর লাগিয়ে দিল। বললেন, আমি খেতে গুরুত্বপূর্ণ কাজ করছি আর তুই আমাকে আবল তাবল বোঝাচ্ছিস। তিনি রাগ হলেন না, বাসায় গিয়ে একাকী আল্লাহর কাছে তাহাজ্জুদে বসে কাঁদলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আল্লাহ, কিভাবে আমি এই দিন ভোলা মানুষদেরকে আপনার পথে ফিরিয়ে আনবো। তখন তিনি একটি উপায় খুঁজে বের করলেন। পরের দিন বাজার থেকে দুইটা দিন মজুরকে সারাদিনের জন্য নিলেন। তাদেরকে মসজিদে নিয়ে গিয়ে ওযু করে আসতে বললেন। তাদেরকে দিন শিখাতে লাগলেন। সকাল গড়িয়ে যখন দুপুর হয়, লোক দুটি বলতে লাগলেন, হুজুর, আমাদেরকে তো কাজ করানোর জন্য নিয়ে আসলেন, কিন্তু কাজ কোথায়? হুজুর বললেন, তোমরা বসে কথা শোনো। যখন সন্ধ্যা হলো তখন তাদের পারিশ্রমিক তাদেরকে বুঝিয়ে দিলেন এবং বললেন, কাল আবার এসো। লোক দুটো অবাক হয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই আসবো। এভাবে কিছুদিন চলতে লাগলেন। পরে একদিন তারা বুঝতে পারলেন যে এই কাজের জন্য তারা পারিশ্রমিক নিচ্ছে, এই কাজ আসলে তাদের নিজের উপরও ফরজ। সেদিন যখন তাদের পারিশ্রমিক দিতে গেলেন, তারা কেঁদে কেঁদে বললেন, হুজুর, আজকে আর আমাদের পারিশ্রমিক লাগবে না, আজ থেকে এই কাজ আপনার একার না, এই কাজ আমাদেরও। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তখন বুঝতে পারলেন, আল্লাহর পথে যারা ডাকে, আল্লাহ নিজেই তাদের পথ তৈরি করে দেন।